آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন আল্লাহ তাআলা লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া, আল্লাহ পাকের অত্যন্ত মেহেরবানি যে আমাদের মতো অযোগ্য লোকদেরকে তার ঘরে জায়গা দিয়েছেন এবং তার কালামে পাকের সাথে সম্পর্ক রাখার জন্য কিছু সময় বের করার তৌফিক দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে অনেক অন্তরে গভীরে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে সুযোগ করে দেয় সেই পারে, এছাড়া সম্ভব না। কেউ শত্রুরে জায়গা দেয় নাকি ঘরে? আরে কথা বোঝে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তার ঘরে নিয়ে আসছে। কোনো শত্রুরে কেউ জায়গা দেয় না। কোনো শত্রুর সাথে কথা কয় নাকি? আরে কথা বোঝে নাই। যে শত্রু জানে শুধু এর সাথে কথা কয়। আর আমাদের সাথে আল্লাহ কথা বলানোর জন্য সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কথা বোঝে নেই? আল্লাহ আমার সাথে বলতেছে বান্দা ইয়া নাকি? বিদেশ থেকে ছেলে চিঠি পাঠাইলে, কেউ চিঠি পাঠাইলে চিঠিতে যা কয় তাই কইতেছে না? ঠিক এইরকমই আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন। কোরআন শরীফ মুসলমান পড়বে না তো পড়বে কারা? হিন্দুরা। মুসলমানরা কোরআন শরীফ পড়ে না। ইল্লা মাশাআল্লাহ, ওটা তো ধরার মধ্যে না। সবচেয়ে দুঃখের বিষয়, মুসলমান কোরআন শরীফ পড়ে না, ধরে না, ছোঁয় না। মনে হয় কি একটা খারাপ জিনিস ময়লা পড়ে রয়েছে, মানে হয়ে রয়েছে, ধরার যোগ্যতা নেই। ধর্মে যে যোগ্যতাটাও নেই। পড়া তো পরের কথা, আর যেটু পড়ার ব্যবস্থা করা মনে হয় এটা খুব খারাপ জিনিস। না আমি যাই কি পড়ায় হয় যাই নিজের কোনো খবর নেই, চিন্তা নাই যে আমি এত বয়স হয়ে গেল, আমার এত কিছু হলো, আমি সুন্দর করে আল্লাহর কারণে পড়বো, অর্থ বুঝবো, এর ব্যাখ্যা বুঝবো, এই চিন্তাই নেই। অথচ অন্য ব্যাপারে অনেক সচেতন, খুব সচেতন, খুব বুদ্ধি রাখে। এনে কোনো বুদ্ধি খাটায় না। যদি একটু খাটাইতে আসে, এই বুদ্ধিটারে কিভাবে নষ্ট করবে এই চিন্তা। এই জন্য যাক ভাই, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ পাকের কি মেহেরবানি। আমাদের যোগ্যতা নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ আমাদের কি করছেন? পাঠাইছেন। দেখেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মাশাআল্লাহ, আমরা পড়তেছিলাম না? আজকে আবার দেখেন আমরা পড়ব।
আচ্ছা ভাইজান নাম বলেন। পড়েন। আশ, তালের আশ। এইটা যজমালা হরফ না ভাইজান? ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হবে না? একত্রে একবার পড়েন। এটা আঠা, এটা কি আঠা? সিমেন্ট, একবার লেগে যায়। আশ পড়েন। পড়েন। হাদু। আমার গলায় সময় আমার সর্দি কাশি অনেক কিছু হয়েছে বুঝছেন। হাদু, এখনো জ্বর আছে। হাদু। আশ, আবার বলেন। হাদু। আশ হাদু। আশ হাদু। আবার বলেন। আবার বলেন। আচ্ছা এইটা পড়েন। আন। আচ্ছা লামে কি আছে? লামে কি আছে? হ্যাঁ, একটা কায়দা আছে, কায়দাটা পরে বলবো ইনশাল্লাহ। আর অন্য কায়দা বলি। জজম বড় না তাসদিদ বড়? শুনে রাখেন, ছোটর কাছে বড় আসলে বড়কে দাম দিতে হয়। ছোটর কাছে বড় আসলে বড়কে কি দিতে হয়? তা না হইলে ওখানে বিশৃঙ্খলা হয়। আর আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি ছোট বড়কে দাম দিয়ে আসছে, তাই না? ছোট বড়কে দাম দিচ্ছে না? চন্দ্র উঠলে, চন্দ্রের আলো থাকলে, আকাশে থাকলে, আকাশে চন্দ্রের আলো থাকলে, সূর্য উঠলে ওই আলোর কোনো দাম আছে? পাওয়া যায়? খুঁজে পাওয়া যাবে? তো বলতেছে ওই রকম। ও বাদ দেন, সাধারণ পুলিশ চেয়ারে বসা আছে, এখন ডিসি সাহেব আসছেন, বসে থাকবে? যদি বসে থাকে, হ্যাঁ এই ডিপার্টমেন্টে চাকরি করার যোগ্যতা নেই, এই ডিপার্টমেন্টে চাকরি করার কি নাই? যোগ্যতা নেই। ঠিক জজমের চেয়ে তাসদিদ বড়। এখন এনার সাথে সম্পর্ক রাখা যাবে না, রাখতে হবে এনার সাথে। একটা কায়দা আমরা বলছিলাম, তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এটা তাসদিদ ওয়ালা হরফ না? দুইবার পড়তে হবে না? প্রথমবার ডান দিকে উচ্চারণ থাকে না? এই আই লসাগু লাগবে না? আল পড়েন। এইটা পড়েন। লা। জবরের বাম পাশে খালি আলিফ, এদিকে আপনি পারেন? আমি বলছি ওই ব্যবসা হুজুর, আমাদের ছাত্ররা সব কায়দা বলতে পারে। কি কর? আমি হুজুর পারে হুজুর, তা আমি পরীক্ষা নেব। হুজুর আপনি পরীক্ষা নেন, আপনার পরীক্ষা ফেল করেন না। আমি হুজুরকে বলছি, কিন্তু আপনারা পরীক্ষা কি করেন না? ফেল করেন না। এই জন্য সচেতন থাকেন, ঠিক আছে? লা। আচ্ছা এইটা কি চিহ্ন আপনি জানেন? হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর, চিকন চিহ্ন, সুন্দর করেছেন আপনি। এটা কি চিহ্ন? এই চিকন চিহ্ন তাহলে কি করতে হয়? বাস আপনার নাম হলো মদ্দে মুনফাসিল। নাম হলো কি? মদ মানে লম্বা করা, মুনফাসিল মানে পৃথক। লা আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা। এক আলিফ টানতে হবে না? খাড়া জবর এক আলিফ টানতে হয় না? ইলাহা। আবার বলেন। আশহাদু আল্লাহ ইলাহা। আবার বলেন। এটা পড়েন। ইল। ইল। আচ্ছা লামে জবর পরে লামে তাসদিদ, এই আলিফ এই লাম পড়া যাবে? তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাই না? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। লাল।
ইল্লাল, লল না, ইল্লাল। দেখা কন, আবার কন, ইল্লাল লা। এলে মোটামুটি সামনে ইনশাআল্লাহ বলবো, আজকেই বলবো ইল্লাল্লাহ, হু ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, দেখে বলেন ইল্লাল না, ইল্লাল। এইখানে ল কোনো হবে, এহের ল হবে না, এহের ল হবে না ভাইজান। আল্লাহ শব্দের জন্য খাস, সামনে বলবো এখানে ল না, ইল্লাল, ইল্লাল্লাহু, তাই না? এটা কালেমা শাহাদাত, এটা সারা জীবনের জন্য লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। এই কালেমা যদি মুখ দিয়ে বাইরে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত একেবারে তার ব্যাপার। কত বলার দরকার না? তোমরা আল্লাহর হাবিব বলেন জাদ্দিদু ঈমানাকুম, এ আমার সাহাবা কেরাম তোমরা ঈমানকে তাজা করো। ঈমান কি করো? তো সাহাবা কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব, এ আল্লাহর দোস্ত, আমরা ঈমান কিভাবে তাজা করব? আল্লাহর হাবিব বলেন বিকাউলি আকসারি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা তোমরা বেশি বেশি পড়ো, তোমার ঈমান তাজা হয়ে যাবে। আমরা পড়ি না, আমরা পড়ি না। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আবার, দেখেন আবার, এই যে হুজুর নাম বলেন, পড়েন ওয়া আশ, ওয়া আশ, অশ না, অশ না, ওয়া আশ, ঠোঁটটা গোল করে ওয়া আশ। আবার বলেন, আবার বলেন ওয়া আশ, দেখে বলেন, আবার বলেন, এইটা পড়েন হাদু, হাদু, ওয়া আশ হাদু, দেখে বলেন, আবার বলেন, কোন তো শুনতে শুনতে দেন। হ্যাঁ, সাধু খাওয়া যাবে না, কে জানি সাধু ঠাকুর খাওয়া যাবে না, হাদু, ওয়া আশ হাদু, আবার বলেন। আচ্ছা এইটা পড়েন, না না পারেননি, সমস্যা নেই। আন, নুন এবং মিমের তাসদিলে গুন্ডা করতে হয় না? নুন এবং মিমের তাসদিলে কি করতে হয়? গুন্ডা করে পড়েন না, আন্না, দেখে বলেন ওয়া আশহাদু আন্না
আন্না, সবাই বলেন। আচ্ছা এইটা পড়েন, বাস একবার দুইবার না, গুণনা করতে হবে না? কি বলেন গুণনা করতে হবে? নুন এবং মিমের তাসদীলে কি করতে হয়? হরকতের বামে নুন অথবা মিমের তাসদীলে গুণনা করতে হয়, জবরজের পেশের বামে, তাই না? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মা, মুহাম্মা, আবার বলেন, দান। কেমনে হলো ইনশাআল্লাহ সামনে দেখবো আমরা, তখন কায়দা বলবো, আর কায়দা বলিনি। দান আমি বলে দিলাম, মুহাম্মাদান। আবার বলেন, আন্না মুহাম্মাদান। দেখে বলেন, শুরু থেকে বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আর একবার বলেন, পড়েন, আবে বায়ে জজম কলকলা, বলেন বায়ে জজম কলকলা। কলকলার হরফ 5টি, কফ তা বা জিম দাল। আবে, আবে দু, আবে দু। আবার কন, দেখা কন, আবে দু। এইটা পড়েন। উল্টা পেশে কি করতে হবে? মাশাআল্লাহ, খালি প্রাণ, এরাও মধ্যে তো ভাই। হু দুহু, আবে দুহু। আবার বলেন, দেখে বলেন, এইটা পড়েন। ওয়া র, র মোটা করে বলতে, র জবর পেশালে মোটা করে, ওয়া র। আবার বলেন, এটা পড়েন। পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমি বলে দেই, আপনি বলবেন সবাই পরে। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলেন তো, সবাই কয় না তো? পেশের বাম পাশে দেখে বলেন, পেশের বাম পাশে মাশাআল্লাহ, আপনারা পারেন। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ। ওয়া রাসু, আবার কন, লু হু। অফাইলে যজম করে পড়তে হবে না? লু লু। ওয়া রাসূলু, ওয়া রাসূলু। আবার কন, আবদুহু। দেখে বলেন, ওয়া রাসূলু, আবদুহু ওয়া রাসূলু। সবাই বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আবার বলেন, আবদুহু ওয়া রাসূলুহু। আমি একবার বলবো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
দেখে বলেন কি আমি তাড়াহুড়ো করতেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঠিক আছে না ভাইজান? সামনে যাব না? আচ্ছা দেখেন, বিশাল পড়া হয়ে গেল, তাশাহুদ পড়া হয়ে গেল। সবাই দেখেন, সবাই দেখেন। ও আজকে দেখাই সহজ জিনিস, আমরা কঠিন মনে করি। নাম বলেন। আগে বলবো না আর হ না হা আগে বলেন কেন হুজুর? আগে বলেন কেন হুজুর? হুজুর আগে বলা নিষেধ। পড়েন আল। পড়েন তুল। আচ্ছা এটা পরে দেখাবো। এটা আল্লাহর শব্দ। কি শব্দ এটা? কি শব্দ? দেখলি বুঝে আল্লাহ শব্দ, এরকম শব্দ আর নাই। এটা কি শব্দ? কায়দা বলতে আছি, আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে, জবর পেশ চেনেন না? কায়দা হলো আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামডারে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামডারে মোটা করে পড়তে হয়, এটা কায়দা। এটা কঠিন কায়দা না। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহ, তুল্লাহ, কথা বুঝতে পারছেন? আল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ, হু, আল্লাহু, আল্লাহু। আসলে কি জানেন, মোহাব্বতের সাথে বলতে হয়। আমাকে তো মোহাব্বত নাই। মোহাব্বত যাদের ছিল তারা আল্লাহকে এইভাবে ডাকছে। মোহাব্বত ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কার? আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যেত। ভাইয়া কথা বলছেন, আওয়াজ করা যাবে না। আল্লাহ পাকের নাম শুনলে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে যেতেন। কারো মুখে যদি শুনতেন আল্লাহর নাম, উনি বায়না শুরু করতেন, ভাই কি করলে আবার একটু কও, ভাই আবার একটু কও তুমি। না কইতাম না। আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ কিনেছেন, ফেরেশতারে দিয়ে বলাইছে। না কইতাম না। কইলে কি দিবা? কইলে কি দেবো মানে? আমার যা আছে আমি তোমার অর্ধেক দিয়ে দেব। কথা বলছেন? আবারও বায়না ধরছে, আবারও বায়না ধরছে। কি দেবা? আমি সব দিয়ে দেব। ও ভাই আওয়াজ করা যাবে ভাইউ। আমাকে মোহাব্বত কার জানেন? ওই যার সাথে আমার আমার কথা কইছিল নাকি? হ্যাঁ আমার কথা কইছিল। কথা বোঝেন নেই? আমরা তো বুড়ো হয়ে গেছি, অনেকে জানি না। যারা জোয়ান আছে হেরা বোঝে। এখন আমরা জোয়ান সময় বুঝছিলাম। খাল বিল একেবারে জাফাই যাওয়া লাগছে। আরে কথা বোঝেন, তাও বোঝেন না। কয় আমরু আলা দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারা ওয়াজাল জিদারা। কয় মজনু যখন লায়লার বাড়ির কাছ দিয়ে যায়, তো এই দেওয়ালে চুমা খায়, ওই দেওয়ালে চুমা খায়। তখন একজন বলতেছে, এই বেটাই তুই দেওয়ালে চুমা খাস কে? কই দেখো
আমি দেওয়ালে চুমা খাই না, এই দেওয়ালে আমার লাইলি বাস করে, তার মহাব্বতে দেওয়ালে চুমা খাই। তো কি মহাব্বত ভিতরে, হ্যাঁ? সুগাই কাঠ, লাইলা লাইলা কই সুগাই কাঠ হয়ে গেছে। তো আল্লাহর সাথে আমাদের মহাব্বত নাই, এই জন্য আল্লাহ কই, আর কই আল্লাহ 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 এমনি কই, মহাব্বতের সাথে কই না। আল্লাহু আল্লাহু তুল্লাহি, শুধু যদি জের থাকে আল্লাহ শব্দের ডাইনে কি থাকে তখন পাতলা করে বাজে লিল্লাহ লিল্লাহি লিল্লাহি আল্লাহু তুল্লাহি লিল্লাহি। কে বোঝে নাই? বুঝছেন? আল্লাহ শব্দটা এইটা পাতলা, এটা মোটা, এই কায়দা, বেশি কোনো কায়দা নেই, আর কোনো কায়দা। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহু, আবার বলেন, মুহাব্বার সাথে বলেন, আক আক বা রু, অফাইলে জজম করে পড়তে হবে না, আর র সাকিন তার ডাইনে জবর হলে মোটা করে পড়তে হবে, বার আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কই আমরা কি যে কই আল্লাহ জানে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। আকবার মানে ধুলাবালি, আকবার মানে কি? আকবার মানে কি জানেন? আরে আন্দাজ, আকবার মানে ধুলাবালি। আকবার মানে কি? আকবার মানে ধুলাবালি, পচা কাদা গোবর। আর আকবার মানে সবচাইতে বড়। আকবারের অর্থ হলো আকবার মিন কুল্লি শাই, সমস্ত জিনিস থেকে বড়। আল্লাহ সবচাইতে সমস্ত জিনিস থেকে, সমস্ত কিছু থেকে বড়। আল্লাহ মহান, কথা বুঝতে পারছেন? আর আল্লাহু আকবার যদি কয়, আল্লাহ ধুলাবালি, সবচেয়ে নিচু পচা। নাউযুবিল্লাহ। নামাজ হবে? নামাজ হবে? বলাটা ঠিক হবে? তার মানে আমরা বলতেও পারি না, আল্লাহু আকবার বলার যোগ্যতাও নেই। আল্লাহু আকবার, আবার বলেন। এটা তাকবীর তাহরিমা, এটা বলতে হবে, না বললে নামাজ শুরু হয় না। না বললে কি হয় না? এই যে দেখেন নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। কেউ যদি মনে মনে বলে, আমার দেখেন উনি নামাজে প্রবেশই করেন নাই, উনি নামাজের মধ্যে এখনো আসেন, নামাজের ভিতরে ঢুকে নাই, উনি হুদাই দাঁড়ায় রয়েছে, কোনো কাম নাই ওনার। উনি গাড়িতে ওঠে নাই, উনি দাঁড়ায় রয়েছে হুদাই। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার, পারবো তো ইনশাল্লাহ? এই যে ভাইজান নাম বলেন। পড়েন। সুবে, কলকলা, সুবে। আবার বলেন, এটা পড়েন। কি করতে হবে? একালিফ সুবহা, দেখা কন, সবাই কন না, সুবহানা। আবার কন, পড়েন। রব্বি, রব্বি পড়েনি, ইয়া আনা, ইয়া
ইয়া ইয়াল ইয়াল আল নয় ইয়াল ইয়াল রব্বি ইয়াল রব্বি আল না রব্বি ইয়াল ইয়াল রব্বি ইয়াল আবার কোন সুবহানা রব্বিয়াল দেখা কোন আবার কোন আল না ইয়াল রব্বিয়াল সুবহানা রব্বিয়াল এটা পড়েন আ আ জি আজি আজি জেরের বাম্বাই যজমালা ইয়া একালিফ জি মি অক্ফলে যজম করে পড়তে হবে না আর মাদের হরফের বামের হরফ অক্ফলে কি করতে হবে রিম রিম আজিম আজিম আবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম দেখে পড়েন আরেকবার বলেন আযীম এইটা রুকুর তাসবিহ না 3 বার 5 বার 7 বার বলতে হয় 3 বার 5 বার এরকম বলতে হয় পারবো তো ইনশাআল্লাহ কি দরকার নাই দরকার নাই এটা আলিফ না এটা আইন না এটা লাম না ইয়া না আ আ আইনে যজম না দেখেন আ আ আ আ আ এইটা পড়েন আ'লা আমার সাথে নয় আ'লা 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 কি মুখস্থ পড়েন আমরা কি মুখস্থ পড়ি আ'লা আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা দেখে বলেন আমরা কি কই সুবহানাল্লাহ 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 আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কই আল্লাহ জানে বলার যোগ্যতা নাই হয় নাই নামাজ কেমনে হবে খালি কর নামাজ পড়ি কি পড়ি আমি এই যে আমরা তো এই কই যে দেখেন এই দেখেন সুবহানাল্লাহ 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 কি কইতেছে আল্লাহ জানে আল্লাহ মানে নিচ থেকে উপরে আর আ'লা মানে মহান আল্লাহ তাআলা আরে আমরা সুবহানাল্লাহ 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 আল্লাহ শেষ এটা বলে দেখেন না একবার সুবহানা রাব্বিয়াল আ'লা দরকার আছে না এই সেজদার তাসবিহ আমি বলতেছি আমি আমার মহান আল্লাহ তাআলার আমি আমার রব আমার প্রভু রব মানে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা রব মানে কি সৃষ্টিকর্তা আমার সৃষ্টি করছে কেডা আমার রক্ষা করে কেডা আমার লালন পালন করে কেডা আমি আমার মহান সবচেয়ে উঁচু যিনি আল্লাহ আমার উঁচু থেকে উঁচু
আমার মহান আমার প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি। নাক কপাল ঘষা, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে ছোট কেউ নাই, আমি আল্লাহর পবিত্রতা আমার সেই রবের পবিত্র ঘোষণা করতেছি। মনে হয় কথা এই সেজদা দিলে মনে হয় যে আমি আমার মহান প্রভুর, যিনি আমাকে সৃষ্টি করছেন, আমার সবকিছু করছেন, আমি তার পবিত্রতা ঘোষণা করতেছি, এটা মনে হয়? কই এই দিশা পাই না, কই তুই দিশা পাই না, কির মনে হইব? সারাটা জীবন নামাজ পড়লাম, আমি রুকু সিজদা কি তাসবির অর্থ তা জানি না, সূরা ফাতিহার অর্থ জানি না, দুটো সাইডে সূরা অর্থ জানি না, আমি কি পড়ি? তাশাহুদ কি 10টা নাকি? একটা সারা জীবন পড়তেছি, তাই আমার আয়ত্ত নাই। শুনাইলে বুঝে যাবে কি পড়ছি আমরা, কি পারি। কথা বুঝাইছে ভাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন কেমনে আপনি পড়বেন তাই দেখার উদ্দেশ্য। দেখেন, নাম বলেন। ওয়াকফ না? পড়েন সামি। এখানে টান হবে, কেন টান হবে না? হরকত না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কতদিন কইতে আছি হরকতের উচ্চারণ? আচ্ছা, আবার বসে, এখানে টান হবে, কেন টান হবে না? বললে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আমার সাথে বললে আউলি যাব, আমার সাথে বলা যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বলেন, এইখানে টান হবে, কেন টান হবে না? হ্যাঁ, সহজ কথা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। সামি আ, সামি আ, সামি আনা, সামি আনা, আনা, এই আলিফ জবর আনা, হামজা জবর আনা, আনা, আ, সামি আ। আবার কন, আবার কন, আবার কন, আল, সামি আল, সামি আল, আবার কন, সামি আল, ল, সামি আল্লাহ, দেখা কন, আবার কন, হু, সামি আল্লাহু, দেখা কন, আবার বলেন, পড়েন, লিমান, কি মান? দেখা কন, আবার কন, লিমান। পড়েন, হামি, পড়েন, হামিদা, কি মিদা? হু, হামিদা হু। অফলে জজম করে পড়তে হবে না? দাহ, দাহ, হামিদা, হামিদা, লিমান হামিদা। আবার কন, লিমান হামিদা। সবাই কন, সামি আল্লাহু। আবার কন, লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলেন,
সামিআল্লাহু লিমান হামিদাহ। দেখা গন দরকার নাই, দরকার আছে সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য কত দরকার। এই যে ভাইজান নাম বলেন। পড়েন রব্বা, আবার বলেন। কান আসেনি হরকতের উচ্চারণ রব্বা, এটা পড়েন একসাথে। এখানে কি করতে হবে? একালিফ। কেন একালিফ টানবেন? হ্যাঁ, তা আগে মদর হরফ কোন কে আগে করলেন কে মদর হরফ খালি? হ্যাঁ, এটা খুব খেয়াল করতে হবে, গেঞ্জাম লাগানো যাবে না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই না? সবাই বলেন জবরের বাম পাশে। সবাই না, রব্বানা দেখা কন পড়েন। আমার পড়াই যাওয়া লাগবে, লাম জবল্লা বলা লাগবে, কাপ লাম জবর কাল বলা লাগবে। প্রশ্নই আসে না আমাদের কাছে। আমাদের আল্লাহ তাআলা এমন এক যোগ্যতা দান করছে, আমাদেরকে আল্লাহ এমন এক যোগ্যতা দান করছে, আমরা দেখেই বলতে পারি। আমাদের বানান দরকার হয় না, বানান করতে হতে দান শেষ, এরপরও হয় না, কিছু পারিও না। বানান করেন, কিন্তু বানান কি বানান করবো, বানান তো করিয়া লেছে আগে। কথা বলছেন, বানান করতে করতে দান শেষ, এরপরও পড়া হয় না। জিন্দিগিটা শেষ করে দিলাম। লাকাল পড়েন হাম দু, অফলে জজম করে পড়তে হবে না। এনার মেহমান ইনিও ইনিও, এনার মেহমান ইনার মেহমান ইনিও ইনিও। কথা বলেন নাই? ডালের জজমে কলকলা হবে না? কলকলা পাঁচটা না? কফতা বাজিম ডাল না? হামদ, তার মানে এখানে জজম করে পড়তে হবে না? হামদ হামদ, লাকাল হামদ। আবার কোন দেখে বলেন রব্বানা, দেখা কোন লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আবার বলেন রব্বানা লাকাল হামদ। পারা যাবে? রুকুতে সোজায় দাঁড়ায় বলতে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় বলতে হয়। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এ দরকার আছে না? যারা আলিফ বাতাও না জানে তাকেও দরকার, দরকার না? সবারই দরকার। এই ক্লাস এমন যেদিনকে আসবে সেদিনই তার লাভ। আমরা সূরা ফাতিহা পড়বো, লাভ হবে না?
সূরা ফিল পড়বো, লাভ হবে না? আমরা সূরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সূরা শুরু কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। এখানে কোরআন শরীফ, তার কোরআন শরীফ পড়ার চলতেছে, ট্রেনিং চলতেছে। কোরআনে কারিম যে আমরা ধরে পড়বো, আমার যে কোনো সমস্যা না থাকে তার উদাহরণ চলতেছে। আপনি কিভাবে পড়বেন তার কলা কৌশল শিখতেছে। আর আপনি যদি এনে ঘুমাই থাকেন, না আসেন, তাহলে কেমনি বুঝাবো? সম্ভব? এই জন্য আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর কালাম শিখার নিয়েতে, তাই না, এখানে উপস্থিত হব। কষ্ট তো করতেই হবে, আধা ঘন্টাও কষ্ট হয় না। তাই যে আমরা অনেকে উঠে যান, এত ভালো লাগে না। উঠে যান কেন? অনেকে চলেই যান, অনেকে থাকেনি না। এটা তো আশ্চর্য ব্যাপার। আধা ঘন্টার সময় দেওয়া হয় না, অথচ এখানে রাত অনেকগুলো বাজবে, লোকে লোকে অরণ্য হয়ে যাবে। আপনারা যদি এখানে যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে কি লাভ? না বাদ দিয়ে দেবেন না? হ্যাঁ, বাদ দেবেন না। আমরা ওই যে নাই, লোকজন নাই। না, ওগুলো ওই মাগনাগুলোর দাঁত নাই, এইরও একটা কথা আছে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বলেন, গোসলে 3 ফরজ। অজু তো পুরো হয়েছে না? গোসলে 3 ফরজ মুখস্থ করতে হবে। গোসলে 3 ফরজ। কুলি করা, কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া। কটা হয়েছে? গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, সমস্ত শরীর ধৌত করা, তাই না? গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। পারবেন সবাই? সবাই করতেন গোসলে 3 ফরজ। গোসলে তিনবার কর, 3 বার। গোসলে 3 ফরজ। গোসলে বলতেছে, বলে গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। কেউ দাঁড়াই বলতে পারবেন? দাঁড়াই বলেন, দাঁড়াই বলেন, বলেন। গোসলের কোনো ফরজ নাই, গোসলের কোনো ফরজ নাই। গোসলে 3 ফরজ, গোসলের কোনো ফরজ নাই। গোসল যে করবে, এই গোসল 3 ফরজ। গোসলে 3 ফরজ। হ্যাঁ। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। হ্যাঁ, বলেন ভাই। গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। বসেন। এখন এইটা কোন গোসল তার শোনা দরকার না? আমরা যে প্রতিদিন গোসল করি, দুপুর হইলে বা কেউ সকালে, কেউ রাত্রেও করে, এই গোসল নয়। এ আবার কোন গোসল শুনবেন? যখন মানুষ একটা বয়সে উপনীত হয়, তার শরীরে একটা গাঢ় সাদা পানি জমে। এই পানিটা ইচ্ছায় অনিচ্ছায়, সজাগে ঘুমে, চেতনে অচেতনে, মজার সাথে যদি বাহির হয়, তার উপর গোসল ফরজ হয়। শুনছেন কথা? আবার শোনেন, আমরা যে প্রতিদিন গোসল করি, এই গোসল নয়। আমরা একটু ভালো গরম লাগছে, একটু গরম লাগছে, গোসল পানিটা ঢাইলে সার আমি পুরো পানিটা ঢাইলে যা, এই গোসল না। এই গোসল কখন? যখন মানুষ একটা বয়সে উপনীত হয়। ছোট সময় হয় না, তার বয়স হইতে হবে। ছোট সময় কখনো হয় না, হইলে কি তার একটা বয়স হইতে হবে। কথা বলছেন? এদিকে খেয়াল কর ভাই। যখন এই সাদা পানিটা ইচ্ছায় অনিচ্ছায়, সজাগে ঘুমে, চেতনে অচেতনে, মজার সাথে যদি বের হয়, তার উপর গোসল ফরজ হয়। এখন গোসল কেমনে করবেন জানা দরকার না?
গোসলের তরিকা জানা দরকার না? শুনেন, যখনই গোসল ফরজ হবে আপনি জানতে পারবেন, গোসলে ফরজ হলে আপনি জানতে পারবেন। অথবা ঘুমের থেকে উঠছে আরে কি ভিজা কে, তখন বলছেন কাম হয়ে গেছে, যা আমরা ছোটকালেও জানি। তখন তার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? প্রথম বের হয়ে প্রস্রাব পায়খানা সেরে নেবে, তারপরে শরীর বা কাপড় যেখানে ময়লাটা যে লেগে রাখছে এটা আলতোভাবে ধুয়ে নেবে। এরপরে অজু করবে। অজু করার মধ্যে আমি দেখাইছিলাম কুলকুচি দেখাইছিলাম, বাস গড়গড়া হয়ে যায়। নাকে নরম জায়গা বলতে দেখাইছিলাম, নাকে এমনি চলে গেছে, বেশি দূর না, পানি বুঝেন নাই, সুখ করে ইয়ে করতে হবে, পানি একটু নিয়ে করে ফেলাইতে হবে। আমার সর্দি নাকে জমে রয়েছে, এই কথা বলতেছি, শুনছেন ভাইজান? এই কুলি করা 2টা ফরজ আদায় হয়ে যাবে। কটা ফরজ আদায় হয়ে যাবে? এরপরে অজু করার পরে প্রথম ডান কাঁধে পানি, প্রথম মাথাটা ধুয়ে নেবে, তারপর ডান কাঁধে পানি ঢালবে, পরে বাম কাঁধে পানি ঢালবে এবং সমস্ত শরীর ধুয়ে নেবে। যেই সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছতে চায় না, কানের ভাঁজ, চোখের ভাঁজ, কনুর ভাঁজ, নাভির গর্ত, যেখানে পানি পৌঁছতে চায় না সেখানে ডলে পানি পৌঁছে দেওয়া। এরপরে আংটি বয়লা, অনেকে খুব শক্ত আংটি থাকে। এরপরে মহিলাদের কানে নাকে ছিদ্র, কারো ছিদ্র থাকতে পারে, আপনি জানা আছে যে এখানে পানি পৌঁছে না, সেখানে পানি ডলে পৌঁছে দেওয়া। কথা বুঝাইছে? বলেন, নখে নখ পালিশ থাকিলে উজু গোসল হইবে না। নেল পালিশ এটা মুসলমানের প্রসাদনী নয়, এটা বিজাতিদের প্রসাদনী। এটা আপনি হালাল পয়সা দিয়ে হারাম জিনিস কিনে দেবেন না আপনার বাচ্চাকে। ওটা পানি প্রতিবন্ধক, অজু হয় না, গোসল হয় না। অথচ আমরা মেয়েরা, আমাদের মুসলমানরা একটা উদ্যত হয়ে থাকি লওয়ার লিগে, অত অজু হয় না, গোসলও হয় না। শুধু তাই নয়, এই জন্য নেল পালিশ লওয়া যাবে না। কেতাবে লেখা হয়েছে যে যারা মাছ কোটে, মাছের কারবার করে অথবা মাছ কাটে, ওই পুঁটি মাছের আঁশ লেগে থাকে, ওটা যদি লেগে থাকে আর যদি অজু করে, দেখা যায় পুঁটি মাছের আঁশ, ওটা না ধোয়া পর্যন্ত তার অজু হবে না, ওটি জায়গা না ধুইলে। অথবা যারা আটার খামির করে, কেতাবে লেখা আছে, আটার খামির করে না, এই নখে লেগে থাকে অনেক সময়, তো খেয়াল করে না, শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ফিরে আবার অজু করছে, ওইটা না উঠানো পর্যন্ত অজু হবে না, গোসল হবে না। তারপরে যারা রঙের কাজ করে, শরীরে যদি কোথাও লাগে থাকে, অজু অঙ্গে লাগে তো অজু হবে না। গোসল অঙ্গে গোসল যদি হয়, তাই যেখানে লাগে যে না উঠাইলে, শরীরে কোনো জায়গাতে না উঠাইলে অজু হবে না, এই গোসল হবে না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এই লাগে বলেন, হ্যাঁ, মেহেদি এটা কোনো পানি প্রতিবন্ধক নয়। তৈল, আলতা, এটা পানি প্রতিবন্ধক নয়। আলতা দেওয়া যায়, তৈল দেওয়া যায়, মেহেদি সমস্যা নেই। মেহেদি গাছের মেহেদি, এই যে আমি গাছের ব্যবহার করছি, এটা কোনো, হ্যাঁ, যদি পানি প্রতিবন্ধক যদি কোনো কিছু হয়, মেহেদি কার যাই হোক, মেহেদি নামে, অনেক সময় মেহেদি নামে কয়, সমস্যা নেই। তো অজুর স্থানে থাকলে হবে না, যদি ভিতরে থাকে সমস্যা নাই, কিন্তু অজুর স্থানে অজু যদি না থাকে, অজু গোসল হলে কিন্তু কোনো জায়গা থাকলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ফরজ। ও ভাইজান বলেন, গোসলের ভিজা কাপড় 3 বার ধুইয়া, 3 বার নিংড়ানো। যে কাপড় আপনি গোসল করছেন সেটাকে 3 বার ধুইতে, কয়বার? 3 বার। নিংড়ানো মানে পানি শূন্য করা, ফিরে আবার ওই পানি ফেলাই দিয়ে আবার নতুন পানি নিয়ে ধুইয়া আবার নিংড়াবেন 2 বার। কয়বার হয়েছে? ওই পানি ফেলাই দেবেন, ফিরে আবার পানি নেবেন, পানি নিয়ে এসে ভালো করে দিয়ে বাস ভালো করে চিকড়ে ধুয়ে দেবেন। এই কাপড় পবিত্র। এই কাপড় কি? এই ভিজা কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনি এমন করেন, এই যে ভাই, আর যদি আপনি এমন করেন, একবার লইছেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, সারাদিন কইলেও ওর কাপড় পাক হবে না, সারাদিন কইলেও কাপড় কি হবে না? পাক হবে না। হ্যাঁ, তো বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে গোসলের ব্যাপারে? শুক্রিয়া, আল্লাহ পাকের শুকুর, দয়া, মেহেরবানি, প্রশ্ন থাকে না। কেউ একটা প্রশ্নও করতে পারতেছেন না, এতদিন ক্লাস করি একটা প্রশ্ন করেন না। যাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশ্ন থাকে না, আল্লাহ তাআলা প্রশ্ন। ওই শুনছেন, নেল পালিশের মধ্যে শুকুরের চর্বি থাকে, এটা বাইরে জানা আছে, হয়তো আমার জানা নাই।
তো এগুলো কত খারাপ। ওই শুকুরের চর্বি, শুকুরের চামড়া, শুকুরের লোম, এই সব নাপাক। ও শুইলে আবার নতুন করে ধুয়ে লইতে। হ্যাঁ, প্রকার তোরা এগুলো মুক্তি সেবাকে জানা দরকার। এগুলো দরকার নাই। ওয়াজিব কেউ মোস্তাহাব, কেউ এগুলো করে সুন্নাত, এগুলো দেওয়ার দরকার নাই। এমনি গোসলের কথা বুঝছেন, গোসলের তরিকা যেটা বলে দিলাম সুন্দর, এটা আপনি এইভাবে করলে সুন্দর গোসল হয়ে যাবে। ঠিক আছে, তা থাক নাকি? সুবাহ জি। বিষয় করার জন্য আর কি, আগামীকালকে কলেজের মধ্যে একটা প্রোগ্রাম, অনেক বাদ্যবার্তা হবে, এর মধ্যে কি আমরা করতে পারবো? সমস্যা এই আমার তো পড়াশোনার সমস্যা তো হইতে আছে, এখন তো হইতে আছে, আমাকে সমস্যা নাই। আমার ক্লাস বন্ধ নাই, ক্লাস কি নাই, যারা করে করুক। আমরা হোক সাউন্ড হোক, সাউন্ড আমাকে মসজিদ আইব না, আমরা ক্লাস করবো। তা বলছে আমরা সাউন্ড বাড়াই দেবো, তাদের চেয়ে আমরা সাউন্ড বাড়াই দেবো। কি ঠিক আছে? কেটা কেটা রাজি আছেন দেখি? রাজি নাই? এবার কাল ক্লাস করতে রাজি নেই? আরো মানুষকে দাওয়াত দিয়ে লইবেন। তারা দাওয়াত দিতে আছে, আগুন জ্বালিয়ে দাওয়াত দেয়, আগুনে স্প্রুং করে দাওয়াত দেয়। মানে ওখানে বাতির মতো আগুন স্প্রুং মনে আগুন লাগছে, তাতে দৌড়ে আসে, আমি দেখছি দুইবার। মানে মানুষকে আকর্ষণ করার লিগে যা করা দরকার সব করতেছে, কত হাজার হাজার টাকা ব্যয় করতে আছে। আর আমরা এনে আসতে পারি না, চাই এনে ব্যবহারও করি না, 2 পয়সা ব্যবহার করে না, হুজুরের খবর নেয় না, হুজুর কেমন আছে, খান কিনা, হুজুরে কিছু জিজ্ঞাসা করে না। আরে এখানে আপনি আসতে চান না, এটা কথা হইলো? আপনারা মনে হয় গরিব সব, আপনারা এমন হুক্কা বইয়ে বয়ে গেছেন, আল্লাহ জানেন কেমন জানেন নিরেট হয়ে বয়ে গেছেন, তারপর আপনি আসতেছেন না, আসতেছেন না, এটা কথা হইলো? ভাই রাগ করছেন আমার পর? সুবহানাল্লাহি, এই বাজে কথা রাইখেন না, খাইতে দিয়ে সুবহানাল্লাহ।